আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এতদিন বাবার বাসায় ছিলাম, এজন্য কোনো ভিডিও করা হয়নি, শুধু ঘুরেছি, খেয়েছি, টুকটাক হয়তো ভিডিও করেছি, সেগুলো গুছিয়ে দিতে হয়তো লেট হবে। তো যার আগে পাখিগুলোর একটা ছোট শট নিয়ে নিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের পাখি ছিল বারান্দায়। তো আমি আসলে শখ করে পাখি পালি না, এগুলো আমারও না, এগুলো হচ্ছে আমার বোনের যে ছোট দেবর, তার, সে খুব শখ করে পালে। তো এজন্য ভাবলাম যে একটু তুলি। আর এই তো যাওয়ার আগে জাস্ট ভিডিওটা করলাম আর উত্তরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের গোলাপবাগ মাঠ, আর গোলাপবাগটা মূলত আমরা চিনি এই যে এখানের যে বড় মাঠ আর হচ্ছে এই যে বড় বড় বিল্ডিং, এটাই মূলত এখানের পরিচিত একটা জিনিস, যেটা হচ্ছে দেখলে বুঝতে পারবেন আপনারা যেটাই গোলাপবাগ। আর এখানেই ছিল আমার বাবার বাড়ি। তো এখন উত্তরায় চলে যাচ্ছি। তো ফার্স্টে এখান থেকে আমরা মেট্রোতে যাব, সেই উদ্দেশ্যে হচ্ছে রিক্সায় উঠেছি। সিএনজিতে উঠলে আমি এত সুন্দর ভিডিও করতে পারতাম না, এর জন্য আমি সিএনজি নিইনি, আমি হচ্ছে রিক্সা করে যাচ্ছি যাতে টুকিটাকি ফুটেজ আপনাদের দেখাতে পারি। তো কমলাপুর দিয়ে যেতে অনেক ভিড়, এজন্য আমরা গুপিবাগ দিয়ে যাচ্ছি। গুপিবাগ খুব চেনা পরিচিত একটা এলাকা আমাদের এইদিকে। এখানে অনেক পুরাতন বিল্ডিং আছে। এখন সব কিছুই নতুন হয়ে গেছে, আগে এত বিল্ডিং ছিল না, আগে পুরাতন বিল্ডিংগুলো অনেক ছিল। ওই যে এদিক দিয়ে দেখা যাচ্ছে মতিঝিলের বিল্ডিংগুলো। বাট যেহেতু আমরা মেট্রোর দিকে যাব, এজন্য আমরা এই রোতে যাচ্ছি, মানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর হেলে দুলে ভিডিও হচ্ছে, কারণ আমি খুব নাড়াই ফোনটা। এই তো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আমরা। আর একটু পরেই মতিঝিল, এটা মেবি কি বলে না, কি বলে না, এটাই তো মতিঝিল। আমি এখনও রাস্তাঘাটগুলো তেমন করে চিনি না, মাঝে মাঝে গুলিয়ে যায়। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের জন্য ভিডিওটা করতে। আসলে রাস্তাঘাট চেনা থাকলে যে কোনো রাস্তায় চড়তে কোনো ভয় থাকে না, কিন্তু রাস্তাঘাট যদি অপরিচিত থাকে তাহলে কিন্তু খুব ভয় লাগে। আমি এইমাত্রই ক্রস করেছি মতিঝিলের বিখ্যাত ঘরোয়া হোটেল, এখানে আমরা অনেক খিচুড়ি খেয়েছি অনেকবার। আর এই যে আমার ফেভারিট হাতিরঝিল হোটেল, হিরাঝিল হোটেল সরি, এখানের খাবারও অনেক মজা ছিল একটা সময়, এখন ওইরকম মজা নেই। আগে যখন আমরা বান্ধবীরা একত্র হতাম তখন এখানে এসে খেতাম, খুব ভালো লাগতো খেতে, কিন্তু এখন খাবারের কোয়ালিটি খুবই বাজে। আর যেতে যেতে দেখলাম রাস্তায় এই যে এরকম কিছু দোকান, যেগুলো আগে ছিল না এখন হয়। আর এই যে শাপলা ফুল, মতিঝিল কিভাবে চিনবেন, এটার দুইটা জিনিস, এক হচ্ছে উঁচু উঁচু লম্বা লম্বা বিল্ডিংস, আর এই শাপলা ফুলটা ছোটোবেলায় বইতে দেখতাম যে মতিঝিল এরকম একটা শাপলা ফুল ছিল। তো এটা দেখতে আমার খুব ভালো লাগে। কথা বলতে বলতে চলে আসলাম মেট্রোতে, মানে মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনের কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ বেবি ছিল, ব্যাগ ছিল, তো আর ওখানে অনেক ভিড় ছিল। আমি ভিড় জায়গায় আসলে ভিডিও করতে কমফোর্টেবল ফিল করি না, আমার মনে হয় যে অন্যের প্রাইভেসি আমি নষ্ট করছি। এজন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি যে আশপাশ দেখাতে, বাট কাউকে না দেখাতে। আর এই জায়গাগুলো অনেক সুন্দর, মেট্রো দিয়ে যখন যাচ্ছিলাম চোখে পড়ছিল। আর এত সবুজ এত সবুজ, মানে দেখতেও খুব ভালো লাগে। এটা আই গেস কোনো সেনানিবাস, সেটার মাঠ মেবি, আমি জাস্ট ভুলে গেছি কোন জায়গা। বাট এই জায়গাটা আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, আহারাজও তাকিয়েছিল যে এত সুন্দর এরিয়াটা, আর এত গোছানো এত পরিষ্কার, যে হচ্ছে আমি দূর থেকেও দেখতে পাচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর ক্লিন করা। আমার মনে হয় কোনো সেনানিবাসী হবে, নইলে এরকম ক্লিন বা সুন্দর গোছানো জায়গা দেখা খুব টাফ। আর অনেকটা দূর পর্যন্ত এই গাছালি বা এই বাগান জঙ্গল যেটাই বলি ছিল, অনেক ভাল লাগে। এখানের গাড়িগুলো খুব ডিসিপ্লিন করে হচ্ছে এক রোতে দাঁড় করানো। এখানে একটা প্লেগ্রাউন্ডও ছিল অনেক বড়। ও তারপর চলে এসেছি আমরা বলাকাতে, পুরানো এয়ারপোর্ট যেটাকে বলে। এখানে আগে খুব আসা হতো, যখন আমি ছোটোবেলায় প্রোগ্রাম করতাম নাচের, তখন আসতাম। তো তখন অতটা চিনতাম না, এখন হচ্ছে দেখলে চিনতে পারি যে কোনটা কি। আসলে ছোটোবেলায় অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো কখনো জানতাম না, চিনতাম না, কিন্তু অনুভব করতাম জায়গাগুলো খুব সুন্দর। কিন্তু বড় হয়ে যখন চিনতে পেরেছি, জানতে পেরেছি, তখন আর যাওয়ার সুযোগ তেমন হয় না। এই তো, আর আকাশটা এত সুন্দর ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল, মানে
রোদ্দুর ছিল কিন্তু গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। এরকম আবহাওয়ায় ঘুরতে অনেক ভালো লাগে। যদিও বা আমরা ট্রেনে ঘুরেছি যেখানে এসি আছে, ঠান্ডা গরম আবহাওয়াতে কিছু যায় আসে না, বাট বাইরের লুকটা দেখতে অনেক ভালো লাগে আর কি যখন খুব রৌদ্র থাকে। তো আমি চেষ্টা করেছি আকাশেরও একটু ভিউ নেওয়ার, জানি না কতটুকু নিতে পেরেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন ভিডিও করলাম আমি, আর কি কি আমার ভিডিওতে ইমপ্রুভমেন্ট আনা উচিত। আর যদি আমার ভিডিওটা ভালো লেগেই যায় তাহলে একটা সুন্দর করে কমেন্টস করে যাবেন, একটা লাইক দিবেন। আর শেয়ার এটা আপনার নিজস্ব ব্যাপার, কারণ অনেকেই দিতে চায় না বা অনেকেই দেয়, এটা আপনার ইচ্ছা। আর একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন কেউ হন। আমি চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে আপনাদের জন্য, সেটা হোক খাবারের কিংবা বাইরের আবহাওয়া। আর যেহেতু আমি নতুন, আমার ভুলচুক হতে পারে ভিডিও করার ক্ষেত্রে, অনেক সময় বলতেও হয়তো পারি না গুছিয়ে, তার জন্য মাফ করবেন। নতুন তো শুরু করেছি, আস্তে আস্তে অবশ্যই গুছিয়ে বলতে পারবো। আর এই তো চলে আসলাম একদম উত্তরাতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রাজুকের যে প্রজেক্টটা কি বলে, রুয়াপ, যেটাকে শর্ট ফর্মে আমরা বলি। উত্তরা 18 নম্বর সেক্টরে অলরেডি আমরা চলে এসেছি। তো উত্তরার মধ্যেই হচ্ছে 3টা স্টেশন, উত্তরা সেন্টার, সরি উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার আর উত্তরা উত্তর। আর এই প্লেসটা যেটা দেখাচ্ছি আপনাদের, এটাকেই হচ্ছে দিয়াবাড়ি বলে মূলত। এখানেই সবাই ঘুরতে আসে উত্তরার। আর উত্তরার মধ্যে আশেপাশে ঘোরার তেমন জায়গা নেই, কাছেই হচ্ছে এইটাতেই আমরা আসি প্রায় সময়। আর এখন আসি না কারণ প্রচুর ভিড় হয়। আর এই যে জামাই বাজার, যেখানে আপনারা টুমটাম খেতে পারবেন বা খান। বউবাজারটা আগে অন্য জায়গায় ছিল, এখন এটা। তো এই তো মেট্রো দিয়ে নেমে পড়েছি, আর উপরের আকাশটা দেখছিলাম আর ভাবছিলাম আপনাদের জন্য একটা ফুটেজ নিই। তো আমি এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর আমাদের বাসাটা মেট্রো থেকে বেশ দূরে না, রিক্সা করেই 10 মিনিট। তো এজন্য রিক্সায় চটপট উঠে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যাব। তো এই ছিল আমার আজকের জার্নি, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য একটা ছোট্ট কমেন্টস করে যাবেন। আপনার এই কমেন্টস আমার জন্য অনেক অনেক মূল্যবান, আশা করি আপনারা জানেন। আজকে এই পর্যন্তই, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।